মন মন ময়দা মাখা শুরু হয় ভোরবেলায়, কেজি কেজি আলুর দম আর পাহাড় প্রমাণ বোঁদে। ভাজা শুরু হয় সেই রাতে, দেখছি দেখছি লুচি, আলুর দম, কুমড়ো ছক্কা, রীতিমতো মেরা বেঁধে স্বাধীনতার ভোজ অনুষ্ঠান। একদিকে মনীষী বরণ, দেশপ্রেমের গান, যেন বাড়ির কারুর অনুষ্ঠান। নিজের গ্যাটের কড়ি খুশিয়ে মধ্যবিত্ত অলোকদার এই স্বাধীনতার ভোজ সবাই জানেন। কিন্তু কেন করেন? লুচি সাজানো রয়েছে, গরম গরম লুচি, বোঁদে, আলুর দম। আর পাশেই দেখুন একজনের পর একজন, একটার পর একটা লুচি ভাজা হচ্ছে। লক্ষ লক্ষ লুচি, আলুর দম, লুচি দিয়েই এক মানুষ স্বাধীনতা দিবস পালন করেন। তিনি এলাকার যত মানুষজন আছেন 15ই আগস্টের সকালবেলা ঠিক এরকমভাবে লুচি আলুর দম দিয়ে 15ই আগস্টের সকালবেলা এবং তারপরেও স্বাধীনতা দিবস পালন করেন। এটাই তার শান্তি, এটাই তার স্বাধীনতা দিবস পালন। মনে হচ্ছে না সরস্বতী পুজোয় কোনো একটা স্কুলে এসেছি। সত্যি লাখ লাখ লুচি ভাজা হচ্ছে সেই ভোরবেলা থেকে। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন আমার স্কুলে সরস্বতী পুজোতে এসেছি। আমি এখানে প্রথমবার এসেছি, তো প্রথমবার এসে আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে সবাই লুচি আলুর দম খাচ্ছে, সেটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের স্কুলেই খাওয়ানো হচ্ছে। আমার স্কুলের মতোই অনুভূতি হয়েছে এখানে এসে। আমি এখানে নৃত্য পরিবেশন করেছি আর আমি এখানে গানও করব। আমার নিজের থেকেই এসছে স্বাধীনতা। এই যে যারা দেশের জন্য এত কিছু করেছে, প্রাণ ত্যাগ বলুন, যাই বলুন, ওনাদের চিন্তাভাবনাই ছিল শুধু দেশকে বাঁচাবো, দেশকে স্বাধীন করব। এই তাদেরকে আমরা যে স্মরণ করব না, তাদেরকে আমরা মাথায় রাখবো না, এইটা আমার মধ্যে নেই। সেই জন্য আমি প্রতি বছর এইরকমভাবে অনুষ্ঠান পালন করি এবং সবাইকে বার করি। আমার সবাই আছে আমার মাথার উপরে, সমস্ত পুরুষরা, তারপর এরা স্বাধীনতা সংগ্রামীরা, তাদেরকে আমরা প্রত্যেক বছর একটা দিন অন্ততপক্ষে স্মরণ করে মালা দান করি এবং তাদেরকে স্মরণ করি। এবং আমি কিছু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি। 120 কেজি এবছর 120 কেজি মাছ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, অনেক লুচি হবে, আইডিয়া 120, আর 150 কেজি আলুর দম, 50 কেজি কুমড়োর তরকারি, তারপর থাকে বোঁদে থাকে 120 কেজি, 3 মণ বোঁদে থাকে। সব লোক খায়, 1 থেকে 1,500 লোক খায়। দেখুন দেখুন এক একজন আসছে, নিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই 3-4 ডেচকি, এরকম বড় বড় ডেচকি খালি হয়ে গিয়েছে। আর তাও এখনো চলছে কাজ, ওখানে এখনো লুচি বেলা চলছে, লুচি ভাজা চলছে। অনেকে অনেক রকম ভাবে উদযাপন করেন স্বাধীনতা দিবস, অনেকে অনেক রকম ভাবে করেন। সেখানে শো অফ থাকে, দেখানোর ব্যাপার থাকে, অনেকে অনেক টাকা খরচাও করেন। কিন্তু এই রকম উদযাপন এই অলোকবাবুর যেভাবে করেন, সেই উদযাপন পারিবারিক, মনে হয় গোটা দেশটাই একটা পরিবারের মতো। আর এটা সাক্ষী থাকতে পারলাম এবছরের স্বাধীনতা দিবসে আমরা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।